সঞ্চয়ের হার কিন্তু এখনও অন্যান্য ধরা যাক আমাদের পূর্ব এশিয়া, যাদের আমরা ইঞ্জিন অফ গ্রোথ বলি, তার চেয়ে অনেক কম। তাহলে সঞ্চয় আমাদের যদি কমায়, কোত্থেকে পাচ্ছি? বিদেশ থেকে পুঁজি আসতে হবে। বিদেশ থেকে পুঁজি এখন এই বাজারে যে অবস্থা, প্রত্যেক বছর কিন্তু বেরিয়ে যাচ্ছে পুঁজি নেট আসার থেকে। লাস্ট 2 বছরে এই অবস্থা, এবছরে সারা বছরে কিন্তু খুব অস্থির পরিস্থিতি। তো এখানে উন্নয়নের হার বাড়ানোর যে পদ্ধতি যেভাবে নেব, সেইটা করতে গেলে আমাদের কিন্তু কর্মসংস্থান বাড়াতে হবে। সাধারণ মানে 10% আসে ইনকাম বাড়লেও। নির্মলা সীতারামন শুরুই করলেন উৎপাদনে বিরাট জোর দেবো। তো উৎপাদনের জোর মানে তো কর্মসংস্থান, যদি বাড়ে তো কর্মসংস্থান উৎপাদনের জোর হলেই কি কর্মসংস্থান বাড়ে? মানে আমাদের না আমাদের বস্ত্রশিল্প, চামড়া, এগ্রিকালচার বা এমএসএমই, এইগুলো যদি বাড়ে কর্মসংস্থান বাড়ে। বলেছেন কিন্তু আমাদের কয়লা, স্টিল, এনার্জি, বড় বড় প্ল্যান্ট যদি বাড়ে, গাড়ির কারখানা বাড়লে কি কর্মসংস্থান সেরকম বাড়ে? সুতরাং ইনকাম যদি বেশি না বাড়ে এবং লোকে যদি সঞ্চয়টা বেশি না করতে পারে, তাহলে কিন্তু আমি উন্নয়নের হার বললেও বাড়তে পারবো না।